গুড মর্নিং ঢেঙ্গাদহ। দেখুন সকালটা কত সুন্দর লাগছে, রোদ্দুরটা পড়েছে। এখানে এসে শোনার পর আমাদের লোম খাড়া হয়ে গেছিল, এটাই ভাবে যে হাতি এখানে চলে এসেছিল। গুড মর্নিং। তো মেনলি আছি আমার বন্ধু সুমন, সুমনের জামাই প্রশান্তদার একদম গ্রামের বাড়িতে। চলো, আমার শু পড়া হয়ে গেল, এবার ঘুরে দেখি। দেখুন সকালটা কত সুন্দর লাগছে, রোদ্দুরটা পড়েছে খুব সুন্দর। এই গাছটা খুব সুন্দর, নামটা কি ভুলে গেছি, নামটা জানতাম। কাল রাতে ঢুকেছিলাম, আশপাশটা অত সুন্দর। দেখুন এখানে বাতাবি লেবু ধরেছে। ওই যে আমার গিন্নি বেরিয়ে পড়েছে, রেডি। একটা কিছু গায়ে দাও না, ঠান্ডা লেগে যাবে। কি কি না না, বাইরে বেরো, একটু কিছু গায়ে, বাইরে ঠান্ডা। আচ্ছা, কিছু বলবে নাকি? আচ্ছা আচ্ছা। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কারণ সিটিগুলো এত ঠান্ডা না থাকলেও এই গ্রাম সাইডগুলো বেশ ভালোই ঠান্ডা। আরেকটা খুব রোমাঞ্চকর গল্প শুনলাম, যে এখানে প্রশান্তদার আগে মাটির বাড়ি ছিল, আর প্রশান্তদা এখানে সাইডে বাইরে একটা খাটিয়াতে শুয়েছিল রাত্রেবেলা। তো একদল হাতি এসে গেছিল, তো প্রশান্তদা খুব কপাল জুড়ে সেখানে বেঁচে গেছিল, কারণ পাশে একটা কাঁঠাল গাছ ছিল তখন। এখন কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছি না, আছে হয়তো পেছন সাইডে, বা কেটে দিয়েছে এই বিল্ডিংটা করার জন্য। তো কাঁঠাল পেকেছিল, তো কাঁঠাল খাবার লোভে প্রশান্তদাকে ছেড়ে দিয়ে কাঁঠাল খেতে গেছিল, তখন প্রশান্তদা চলে গেছিল, নাহলে সেই দিনকার একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমরা এখানে এসে শোনার পর আমাদের লোম খাড়া হয়ে গেছিল, এটাই ভাবে যে হাতি এখানে চলে এসেছিল। গুড মর্নিং ঢেঙ্গাদহ। দেখুন গ্রামের এবার ভাই কত সুন্দর সুন্দর লাল মাটির বাড়ি। এই বাড়িতে গবাদি পশু, ছাগল এগুলো তো আছেই, দেখতে পাচ্ছি। তো সকালবেলার এই গ্রামীণ অ্যাটমসফিয়ারটা খুব খুব সুন্দর লাগছে। দেখুন লাল মাটি। এদিকেও লাল মাটির একটা রাস্তা চলে গেছে। কিছুক্ষণ পর আমরা গাড়ি নিয়ে বেরোবো, তো যাওয়ার পথে সাইডগুলো দেখিয়ে দেখিয়ে যাবো। তা হয়েও রয়েছে, যেটাকে আমরা সীতাফল নামে চিনি। দারুণ, গ্রামগুলো খুব সুন্দর, আর সব লাল মাটির দেওয়াল, কারণ এখানে তো অন্য মাটি পাবে না, সব লাল লাল। গরুকেও ঠান্ডা থেকে বাঁচাতে পুরো চটের জামা করে দিয়েছে সব। এখানে প্রায় গরুকে চটের জামা করে দিয়ে, মানুষের যেরকম ঠান্ডা লাগে গরুরও ঠান্ডা লাগে, ওই জন্য গরুকেও শীত থেকে প্রোটেক্ট করার জন্য জামা পরে দিয়েছে। আরেকটা চমক দিই, প্রশান্তদা এখানে আঙুর গাছ চাষ করে রেখেছে। এটা আঙুর গাছ, প্রশান্তদার বাগান পুরো ঘুরে দেখলাম, তো প্রায় কম বেশি 10-12 রকমের ফলের গাছ আছে। আতা গাছ আছে, তারপরে কমলা লেবু আছে। কমলা লেবু গাছ কই? সরি, কমলা লেবু না, বাতাবি লেবু। আঁশ ফলের গাছ আছে একটা। এখানে এসে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও, শুধু বেগুন গাছটা দেখো। বেগুন গাছটা হচ্ছে হাইটটা দেখো শুধু, হ্যাঁ অনেক বড়, পুরো 6 ফুটের ওপরে হবে। আর এই সাইডে আঙুর গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, অনেক। ওই ইঁদুর না উঠতে পারে যাতে।
মানে গাছ বেয়ে ইঁদুর উঠে গিয়ে ডাবগুলো খেয়ে নিত, ওই জন্য ইঁদুর না উঠতে পারে, তাই জন্য এরকম করে দিয়েছে। কেমন লাগছে এটা জায়গাটা? জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সুন্দর, আর হচ্ছে বাড়িটাও খুব সুন্দর। এই দেখো তোমার ফেভারিট আর এখানে গোলাপ গাছ। হ্যাঁ, গোলাপ গাছটা দেখেছি আমার। গোলাপ গাছ খুব নজর আছে সবসময়। স্থলপদ্ম আছে, দুটো ও স্থলপদ্ম, স্থলপদ্ম আছে, স্থলপদ্ম দুটো আছে। ফুল গাছ কম, বাট ফলের গাছ বেশি ওই আছে। তো ওই গোলাপ ফুল ফুটে আছে। হ্যাঁ, ওইটা মনে হয় সেই হাজারি গোলাপ, মানে ওখানে আওতার জন্য বাড়ির সামনে এরকম সুন্দর করে বাগান করা, তো সেইটা আরো সুন্দর, খুব সুন্দর লাগছে। আর সকালবেলায় গ্রামের ভাইবসটা খুব দারুণ। আর সামনে সিংহ ছিল, পাড়ার লোককে আমাদের এই যে বড় মহান ব্যক্তি ভয় দেখাচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও, সিংহ খেয়ে নেবে। একটা বেরিয়েছে। বলো আজকে কোথায় যাওয়া হচ্ছে? বাহ বাহ, ফুল প্যাকড আপ ডে। তাহলে আজকে রাতে কি হচ্ছে? আমরা শালপাতা পোড়া খাবো। ইয়েস, বাহ। শালপাতা পোড়া, চিকেন বারবিকিউ। এটা শালপাতাই চিকেন করে। বারবিকিউ। চিকেন পোড়া, শালপাতা পোড়া। শালপাতা পোড়া কি? পূর্বে তো শালপাতা, শালপাতার না না, মধ্যে চিকেন হয়তো দিয়ে, নতুন কোনো রেসিপি। হ্যাঁ, পূর্বে তো শালপাতা, তন্দুরি। খাবো তো মাংস। হ্যাঁ, তন্দুরি। চলো গনগনি, টাটা, আলবিদা। বাবার কি ঠিঙ্গা দাও নাকি? ও এটা ঢিঙ্গা দাও। ঢাকা দাও টাটা। আর নতুন নতুন নাম তো আমরা শুনছি, তাই জন্য মনে থাকবে না। এটা ওটা হয়ে যাবে, তাহলে ঢিঙ্গা দাও। আমাদের ওই দেখ গরুর গাড়ি। Yes. এইখানে প্রচুর চাষবাস হয়েছে, এইতে বসে আলু লাগাবে বলে মাটি রেডি করেছে। মাটিগুলো খুব সুন্দর। বিষয়টা হচ্ছে এসে গেছি বনকাটি, আরো 5 কিলোমিটার। আমরা এখন চলেছি কেয়াবনির উদ্দেশ্যে। কেয়াবনি অ্যাকচুয়ালি হাতি এলাকা, মানে হাতির আতুর ঘর যাকে বলে কেয়াবনি। আমরা তার মধ্যে দিয়ে যাব গোয়ালতোড় হয়ে বাঁকুড়া। বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, হাতি নাকি আন্টিকে খেয়ে নেবে। আমাকে আমি হাতি থেকে খাবো না। খুব স্বাদ ছিল যে আমি ওই কাজু বাদাম খাবো। আমার মা ওই মেস থেকে এই দুটো নিয়ে এসেছিল। না, ওকে আবার কি লবণ বলে ভেলা। সুন্দর সুন্দর, ভেলা। এরপর পুরো মানে গাছের পর গাছ কাজু বাদাম। দেখুন পুরো মাঠের পর মাঠ, আলু হয়েছে, আর চারিদিকে শুধু কাজু বাদামের বাগান। আর তোমার যে চাষ করেছে চাষি। এখানে কিন্তু সব চাষি বাড়ি, মানে সব একটা করে স্কুটি বাইক এগুলো আছে, মানে মাঠ থেকে সবজি নিয়ে যাওয়া, মাঠে আসা, যাতায়াত করার জন্য। কোনো ক্ষেত ফেলে রেখে দিল। হ্যাঁ, পুরো সকালবেলা মর্নিং ভিউটা আসছে, দেখ ভাই। বন্ধু রাধে রাধে। জয় তারা, জয় গনগনি। এগুলো সব আলু ক্ষেত। আলু, সর্ষে, বাদাম সব আছে। সব লোক কিরকম কাজ করছে দেখ। কাকতারুয়া। এই তো কাকতাড়ুয়া, সিম গাছের ভিতরে। ওই তো কাকতারুয়া হয় নাকি? না, কিন্তু অনেকদিন আগে থেকে বানিয়েছে না, অনেক আগে বানিয়েছে। বিড়ি কড়াই না, বিড়ি কড়াই না, এটা অনেক সিম। মুগ, এটা মুগ। না, মুগের ফুল এরকম বেগুনি কালারের হয় না, হ্যাঁ ওই জয় এটা পুরো আলু ক্ষেত। জয়ন্তীরা পুলিশের গ্রাম ওইদিকে বলো। মানে পুরো গ্রামটা পুরো সবজি চাষ হয়, মানে এখান থেকে বোধহয় 100 বার এসছো? 20 বছরে 18 বছরে 100 বার এসছো? হ্যাঁ, চাষি ভাই। চাষি ভাই চাষ করে। মানুষের জীবনে তিনটে জিনিস, গাড়ি, গাড়ি আর বাড়ি। এটা বলা বাবু দেয়। এই মুরগির বাচ্চা আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও।
লাগছে রে ভাই। এটাই তো মানে যা কনভারসেশন হবে এইগুলো পরে যখন আমরা শুনবো না তখন বেশি মজা লাগবে। এ টেঙ্গে টেঙ্গে ডান দিকে ওই যে গনগনি যাবো কোন কোথায় গান বাজছে? গান দূরে বাজছে। আমরা এখন চলেছি গনগনির উদ্দেশ্যে। গনগনি যেটা অপূর্ব সুন্দর জায়গা। একদম একদম নামবে না নাকি তোমরা? তাহলে শেষে গনগনি পৌঁছে গেলাম। ইয়ো হানি সিং। তাহলে কেমন লাগছে? সুন্দর, মজা হচ্ছে একদম একদম। এই জায়গাটার নাম গনগনি। সুমন মানে আমার বন্ধু অনেকদিন আগে থেকে বলছিল যে আয় এগুলো ঘুরতে যাব, তো আসা হয়ে ওঠেনি। তো লাস্টে সময় পেলাম, সপরিবারে চলে এসেছি, ওরাও আছে। বেশ জায়গাটা খুব সুন্দর। আমরা এখন অনেকটা উঁচু জায়গার ওপরে আছি। একটা নদী বয়ে গেছে, নদীর ওপারে মাঠ, চাষাবাদ হয়েছে। আর এদিকে দেখুন পুরো মরাম মাটি, লাল মাটি, খুব সুন্দর। আর এই যে আমাদের বিউটিফুল ফটো তুলছে না ভিডিও তুলছে একটা। আমরা ভাবছিলাম নিচে নামা যায় না, তো এই দেখুন টুরিস্টরা নেমেছে। এই যে এগুলো সব শালপাতার না? দারুন বাটিগুলো, গামলাগুলো শালপাতার গামলা। ওই গামলা বাটি যাই বলো, শাল মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। না শালপাতায় করে দিলে তো ভালো হতো। হ্যাঁ ডিম ভাজা হবে। আচ্ছা একটাই দেবেন না, ডিম ভাজলে তারপরে দেবো। না খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তোলো তোলো তোলো, ফটো তোলো, খুব সুন্দর লাগছে। তুমি এখানে, তুমি এখানে। না আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আমরা একসঙ্গে। এই এটা সুমনের না, তাহলে ভোলাদা কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে। এখন আমাদের টিফিন হচ্ছে মুড়ি ঘুগনি, সাথে একটা ডিম ভাজা। আসছে ডিম ভাজা, ব্যাস। চলো এটা কিন্তু দেশি ডান্স, দেশি ডান্স। হ্যাঁ
জিজ্ঞেস করতে বলো।